আজকে আমার ডে 2 মেলবোর্ন সিটিতে, কিন্তু এটা অনেক টাফ হবে কারণ থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ঢুকবো সবচেয়ে স্পেশালটাতে। লাইফের ফার্স্ট টাইম সামনাসামনি পেঙ্গুইন দেখলাম। ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। এটাও একটা মেট্রো স্টেশন, এখানে সিটি সার্ভিস, ট্রেন, এখান থেকে সব কিছু আছে। এটারও রোড সাইড হচ্ছে ট্র্যামগুলো, এটা একটা ট্রেন যাচ্ছে সামনে দিয়ে। Ranger station. Apartment or something? It's apartment. Yeah. Okay. And tomorrow what time? Would you mind if you come camera? No, you can. It's okay. Okay. You want to take a photo? No, just for my YouTube videos. Yeah. Okay. আজকে জাস্ট এক রাত থাকার জন্য আমি এই রুমটা বুক করেছি বাই এয়ারবিএনবি। এটা আসলে শেয়ার রুম। এখানে কিছু অ্যাপার্টমেন্ট আছে যারা এই ধরনের রুম থাকার জন্য দেয় রেন্ট হিসেবে। Please take off your shoe. This one? Yes. Very nice. Yeah. That's on. Oh. This plug is for this lamp. So Okay. if you want to charge, you just that one. Also, you've got a multi-plug also. Yeah. Yeah, this is extension. Yeah. Yeah. Can you please show me the washroom? Yeah. That's Oh. the wash. Yeah, toilet and bathroom. Dollars and one. Okay. Yeah, this one is my room, my girlfriend's room. Okay, no problem. No need to show. Okay. Okay. That's it. Thank you so much. Good. এখানে ব্ল্যাঙ্কেট, কম্বল সবই দেওয়া আছে। হ্যাঙ্গার। এটা করে কি, এখানে যারা অ্যাপার্টমেন্টে থাকে, যাদের একটা সিঙ্গেল রুম বা ওই অ্যাপার্টমেন্টে কোনো স্পেয়ার কোনো রুম যদি থাকে, তারা কি করে এগুলো রেন্ট দেয়। এটা অস্ট্রেলিয়াতে এয়ারবিএনবি একটা ওয়েবসাইট আছে, ওই এয়ারবিএনবিতেই তারা এই বিজনেসটা করে। খারাপ না, শুধু জাস্ট একটা রাতের জন্য আমি এখানে স্টে করব। আগামীকাল সকাল 7টায় আমার একটা গ্রেট ওশান ট্যুর আছে। পুরো অস্ট্রেলিয়ার এটা অনেক বড় ফেমাস একটা ট্যুর, অনেকগুলো পয়েন্ট তারা কভার করবে, ওখানে অনেকগুলা স্টপেজ আছে। এটা গ্রেট ওশান ট্যুর, এটা আনবিলিভেবল একটা জার্নি হবে। আই হোপ সো, ডু চেক ইট আউট। এই রুমটার কস্ট পড়েছে আমার অস্ট্রেলিয়ান $20, বাংলাদেশ টাকায় প্রায় 1200 টাকার মতো। আমি যদি কোনো হোটেলে রুম নিতাম, আমার কস্ট পড়তো 5 থেকে 6,000 টাকা মিনিমাম। এটাই একটা চিপেস্ট ওয়ে। এটা হচ্ছে বাজেট ট্রাভেল, কারণ আমার কিছু করার নেই, আমার লো বাজেটে আমাকে ট্রিপটা সারতে হবে। সো আমি এই অপশানটাই চুজ করলাম, এয়ারবিএনবি, অনলি ফর $20 পার নাইট। আমি জাস্ট এখানে ফ্রেশ হতে আসছি, ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাব, ইয়ারা রিভারের দিকে যাব। এটা একটা অনেক বিখ্যাত একটা জায়গা, যেখানে ইয়ারা রিভারের আশেপাশের ভিউটা অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং, এই ভিউটাই অন্যরকম। আমি জাস্ট ওটার জন্য ওয়েট করছি। আমি ইয়ারা রিভারে যাব, ওখানে জাস্ট গিয়ে হাঁটবো আর ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। সো স্টে টিউন। এইখানে এসে একটা জিনিস দেখলাম, এটা একটা 1.5 লিটার একটা পানির বোতল। ওই 1.5 লিটার পানির বোতলটা আমার কস্ট পড়েছে $3।
এর মানে 180 টাকা বাংলাদেশ টাকা। ক্যান ইউ ইমাজিন হাউ মাচ এক্সপেন্সিভ ইজ অস্ট্রেলিয়া? টয়লেটটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার। এখানে সব টয়লেট্রিজ অনেক কিছুই দেখি রাখা আছে, ফেস ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু। এখানেও এত কম টাকায় এত কিছু ফেসিলিটি তারা দিবে আমি কখনো ভাবিনি। দিস ইজ অসাম ডিল। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, আমার দিকে ব্যাড লাক লেগে আছে। এখন ইয়ারা রিভারের দিকে যাব। ইয়ারা রিভারটা অনেক সুন্দর, সিটির সব বড় বড় বিল্ডিংগুলো ইয়ারা রিভার থেকেই দেখা যায়, ওটার ভিউটা অনেক সুন্দর। আজকে টোটাল কমপ্লিট একাই আমি ট্রাভেল করতে পেরেছি। এখানে হেঁটে হেঁটে প্রত্যেকটা জায়গা কভার করা লাগছে। এই শহরটা এতটা আপডেট, প্রত্যেকটা কিছুই অনেক সিস্টেমেটিক ওয়েতে চলছে, আর সবাই অনেক বিজি, ব্যস্ত যার যার কাজে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, আর সব কিছু অনেক পরিষ্কার। মেলবোর্ন সিটিকে বলা হয় বেস্ট সিটি অফ লিভিং। জানি না, মেবি এই সিটিটাতে থাকার খুবই ভালো উপযোগী, আর অবশ্যই তাই হবে, কারণ হচ্ছে এই সিটিতে সব কিছু সব নিট অ্যান্ড ক্লিন, অনেক পরিষ্কার শহর, কোনো দিকে কোথাও ময়লা নাই, ওয়েস্ট নাই। আর আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, কারণ হচ্ছে আমরা যারা ময়লা করি তাদেরকে আমাদের অনেক সচেতন থাকা উচিত আমাদের সবাইকে, কারণ নিজেরই তো দেশ, অনেক পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। কি অসাম একটা ভিউ। দ্যাটস কল্ড মেলবোর্ন। অত্যাধুনিক একটা শহর কাকে বলে এখানে আসার পর বুঝলাম। এখানকার বিল্ডিংগুলোর স্ট্রাকচারই অন্যরকম, একটা বিল্ডিং এক এক রকম স্ট্রাকচার।
দিকটা দেখা যাচ্ছে একরকম, এটার ঠিক অপোজিট সাইডে গেলে আবার ঠিক সেম রকমই ভিউ। এটা হচ্ছে ফেমাস ইয়ারা রিভারের একটা পাস। এখানে সামনে দেখা যাচ্ছে এখানে এই রিভারটা বোট করে যাওয়ার ব্যবস্থা রেখেছে, এখানে ঘুরে দেখার। এখানে দুটো ব্রিজ, একটা আমার পেছনে দেখা যাচ্ছে আর একটা সামনে। এটা নতুন করেছে ব্রিজটা। বোটের টিকিট কাউন্টার, এটাতে প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্টরা আসে এই জায়গাটাতে। অনেকগুলো রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেস, এখানে অনেক ডেভেলপড একটা দেশ। মানে এই ব্রিজটাতে যাওয়া যাক। Jawab में भी गया ini sangat cafe dulu. Ale. এখন আসলাম, এটা হচ্ছে ফেডারেশন স্কোয়ার। এটা আর একটা হটস্পট মেলবোর্ন সিটিতে। এটার স্পেশালিটি হচ্ছে এটার আর্কিটেকচারগুলো, এগুলো বিল্ডিং আর্কিটেকচারগুলো, স্ট্রাকচার ডিজাইন অন্যরকম একটা দেখার মতো। আমি একা, আমার সাথে কেউ নেই, তাই ছবি তোলার মতো ওরকম কাউকে পাচ্ছি না। এখানে যাদেরকে ছবি তুলতে বলি এগুলো একটাও দেখার মতো না। এখানে ভেতরে আছে সিনেমা হল, সিনেপ্লেক্স, সিনেমা হল, ফুড কোর্ট, কিন্তু এটা ছবি তোলার জন্য অন্যতম একটা স্পট। খুব অসাধারণ ডিজাইন। এখানে আমার সামনে একটা মিডল ইস্টের একটা রেস্টুরেন্ট অ্যান্ড শিশা বার। এই মেলবোর্ন সিটিতে, মেইন সিটির আশেপাশে সবখানেই ব্র্যান্ডেড শপস, রেস্টুরেন্টস এসব ধরনের বেশি, মল, সুপার শপ এই ধরনের জিনিসই বেশি দেখা যায় এই সিটির মধ্যে। এটা একটা কালারফুল সিটি, রাতের বেলা আসলে জ্বলে ওঠে। রাতের বেলা পুরো শহরটাই আলোকিত হয়ে যায়। মেলবোর্ন ইজ দ্য সিটি অফ লাইট। তো বাস চলে এসছে, এটা করে যাচ্ছে গ্রেট ওশান ড্রাইভ রোডে। বেস্ট এক্সপিরিয়েন্স ইন অস্ট্রেলিয়া ট্যুর। এত স্টেমিনা করতে আসছে আমি জানি না, বাঙালির রক্ত বলে কথা। যে দৃশ্যটা আমি সবসময় ক্যালেন্ডারে দেখতাম, ছোটোবেলা থেকে অনেক জায়গায় ক্যালেন্ডার ডায়েরিতে ইউজ হতো, ওই দৃশ্যটা ঠিক আমার সামনেই।
শিট, গতকাল আমি কত বড় ভুল করে ফেলছি।